প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওয়ে তোমাদের দেখাবো জ্যামিতির একটা উপপাদ্য। তো এই উপপাদ্যটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তাহলে তোমরা বই থেকেই করে নিতে পারো। এখানে দেখাবার কি খুব প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, কিছু ছাত্রছাত্রীদের জন্য একটু প্রয়োজনীয়তা আছে, কারণ কয়েকটা জিনিস তোমাদের একটু বুঝিয়ে দিতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রী সেটা জানো, কিন্তু অনেকে হয়তো জানো না, তাদের পক্ষে এটা সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা দেখো। বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দিক। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই জ্যামিতিটা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় পড়েছে, ফলে এটা না আসার সম্ভাবনাই 100%। কিন্তু একটা ব্যাপার আছে, যেহেতু এটা অঙ্কের তো এভাবে কোনো সাজেশন হয় না, কারণ এর উপর ভিত্তি করে কয়েকটা জ্যামিতি আছে, তাদের মধ্যে একটা পড়তে পারে, তখন কিন্তু তোমরা আটকে যাবে। বুঝেছে? তাহলে দেখা যাক এই জ্যামিতিটা করেই যাক না, অসুবিধে কি আছে। দেখো, বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন তোমরা সকলেই জানো কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তস্থ কোণ কাকে বলে। আমি সেটা নতুন করে বোঝাচ্ছি না। সাপোজ ধরো এটা একটা ও কেন্দ্রিক বৃত্ত। এই বৃত্তের এইটাকে বলে বৃত্তচাপ। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বহু ছাত্রছাত্রী এই চাপ আর জ্যায়ের মধ্যে পার্থক্যটা বোঝে না। একবার বলে দিই, শুনে নাও। এই যে পরিধির এই অংশটা, এটাকে বলে চাপ, আর এই পরিধির দুটো বিন্দু যদি আমি যোগ করি, এটাকে বলে জ্যা। এটা জ্যা, এটা চাপ। ক্লিয়ার? বেশ, তাহলে এটা আমাদের দরকার নেই। দেখো, এই এবি চাপের উপর এই কেন্দ্রদ্বয় সংযোগ সরলরেখা যোগ করলাম, তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ। এবি চাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি। এ ও বি কোণ হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এইটা পরিধির উপর যে কোনো একটা বিন্দু না, বৃত্তস্থ একটা বিন্দু নিলাম পরিধির উপর, এটা যোগ করলাম, এটা যোগ করলাম। এই যে পরিধিতে যে কোণটা তৈরি হলো, চাপটা যেদিকে আছে দেখো তার উল্টো দিকের চাপ, অর্থাৎ এবি এদিকেও একটা চাপ। আমি যদি এই চাপটা ধরি, এটাও এবি চাপ, এই এবিটাও একটা চাপ। তাহলে এর সম্মুখস্থ কোণ যদি আমি এটা ধরি, তাহলে উল্টো দিকের চাপের একটা বিন্দু পরিধির উপর নিলাম, সেটা যে কোণটা তৈরি করলো তাকে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলে। সোজা কথা, পরিধির উপর কোণ হয়েছে, আর এটা কেন্দ্রকে নিয়ে কোণ, কেন্দ্রবিন্দুর উপর কোণ। এইটা পরিধিস্থ কোণ। তাহলে এই পরিধিস্থ কোণ এ, ধরো এটা সি, এসিবি কোণ, এইটা পরিধিস্থ কোণ। আমাদের প্রামাণ্য বিষয় কি? আমাদের প্রামাণ্য বিষয়, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় এই এ ও বি কোণ, অর্থাৎ এই কোণটার ডবল সমান টোয়াইস অফ এসিবি। এইটা আমাদের প্রমাণ করতে হবে। কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ। বেশ, এখানে একটা অঙ্কন আছে। চলো অঙ্কনটা কি করব না, অঙ্কনটা করব সিও যোগ করব। সিও যোগ করে ধরো ডি পর্যন্ত বাড়িয়ে নিলাম। এই সিও যোগ করব, যোগ করে এটা ধরো ডি অবধি বাড়িয়ে দিলাম। এইটা আমাদের অঙ্কন হয়ে গেল। এইবার আমাদের দেখো প্রমাণটা করব, প্রমাণটা বুঝে নাও। এইখানে আমি যেটা বলছিলাম, যেটা বইয়ে করে দেওয়া আছে,
তাহলে তোমরা বই দেখেই করে নিতে পারবে। তাহলে আমি এখানে আবার এক্সট্রা করাচ্ছি কেন? কারণ আমি বলেছি যে কিছু ছাত্রের কয়েকটা জায়গা প্রবলেম হবে, বেশিরভাগ ছাত্রের হবে না। তো তারা দেখে নাও কোথায় প্রবলেমটা তাদের হতে পারে। আমি এখানে বলছি সিওটাকে বাড়িয়ে দিয়েছি ডি অবধি। তাহলে দেখো যে ছাত্রদের প্রবলেম হবে যেখানটা, সে তারা অনেকেই হয়তো জানে না। কোনো একটা ত্রিভুজ ধরো, আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা ত্রিভুজ এবিসি। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলাম, ধরো বিসিকে আমি ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখো এসি। বাইরে এই কোণটা তৈরি হয়েছে, আগে ছিল এই 1 2 3, আরেকটা বাইরে কোণ তৈরি হয়েছে এসি। এই কোণটা সবসময় পাশের কোণটা ছেড়ে দেবে, অর্থাৎ এই কোণটা বাদ দেবে। এই কোণের পাশে বা সন্নিহিত কোণ এটা বাদ দেবে। বাদ বাকি যে ত্রিভুজে দুটো কোণ পড়ে রইল, এইটা এইটা, এই দুটো যোগফলের সঙ্গে এই কোণটা সমান। এর প্রমাণ আছে, প্রমাণটা আমি আর দেখাচ্ছি না। হয়েছে? একবারে সোজা প্রমাণ। এটার সঙ্গে এটা 180 যোগ করলে 180, আবার এই তিনটে যোগ করলে 180, উভয় পক্ষ থেকে এটা বাদ দিলে এটা সমান এইটা প্লাস। হয়েছে? তাহলে এই আইডিয়াটা তোমাদের দরকার যে কোনো ত্রিভুজের একটা বাহুকে বাড়িয়ে দিলে উৎপন্ন বহিঃকোণ বিপরীত অন্তঃকোণদ্বয়ের সমষ্টির সমান। পাশে সন্নিহিত কোণটা ছেড়ে দেবো, এই কোণটা সমান এই কোণটা যুক্ত এই কোণটা। হয়েছে? এইখানে এই জিনিসটা কাজে লাগবে। আর একটা আইডিয়া কাজে লাগবে। কোন ত্রিভুজ ধরো এবিসি, এর ধরো এই বাহুটা সমান, অর্থাৎ এবি সমান এসি। তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এবিসি কোণ সমান এসি। এই দুটো আইডিয়ার ওপর গোটা ত্রিভুজের এই প্রমাণটা আছে। কোন ত্রিভুজের এক বাহুকে বাড়িয়ে দিলে উৎপন্ন বহিঃকোণ বিপরীত অন্তঃকোণদ্বয়ের সমষ্টির সমান, আর কোন ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান। হয়েছে? দেখো এইখানে আমি প্রমাণটা দেখাচ্ছি। এইখানে সিও যোগ করে ডি অবধি বাড়িয়ে দিচ্ছে। এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তারপরে এদিকটা একটা এদিকটা একটা। একটা ত্রিভুজ হয়েছে সিও এ, একটা ত্রিভুজ হয়েছে সিও বি। পরিষ্কার? অর্থাৎ এই একটা ত্রিভুজ হয়েছে, আর এই পাশে এই একটা ত্রিভুজ হয়েছে। হয়েছে? তাহলে এই ত্রিভুজটা ধরো সিও বাহুটাকে আমি ডি অবধি বাড়িয়ে দিয়েছি। তাহলে উৎপন্ন বহিঃকোণ এইটা, এটা হচ্ছে উৎপন্ন বহিঃকোণ। এই কোণটা পাশের এই কোণটা ছেড়ে দেবো, তাহলে এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ উৎপন্ন বহিঃকোণ প্রমাণ। এটা আমি প্রমাণটা কিনা উৎপন্ন বহিঃকোণ হয়েছে কোনটা, এটা আপাতত মুছে দিচ্ছি। উৎপন্ন বহিঃকোণ হয়েছে দেখো এওডি। তাহলে কোণ এওডি আমার কথা অনুসারে, অর্থাৎ আগে যেটা আমি দেখালাম, কোন ত্রিভুজের এক বাহুকে বাড়িয়ে দিলে উৎপন্ন বহিঃকোণ বিপরীত অন্তঃকোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই পাশের কোণটা ছেড়ে দিলাম, এই কোণটার যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ সমান এসিও বা এসিও প্লাস ওএসি ওসিএ প্লাস ওএসি। দেখো ওসিএ এই কোণটা প্লাস ওএসি, এই দুটো কোণের যোগফলের সমান হলো এই কোণটা এওটি। হয়েছে? এবার দেখো এই ত্রিভুজটার এপাশে এই ত্রিভুজটার ওএ আর ওসি সমান কিনা। সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে ওসিও ব্যাসার্ধ, ওএও ব্যাসার্ধ। তাহলে ওসি আর ওএ, তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে গেল। ওসি এই ত্রিভুজের ওএ সমান ওসি, অতএব এই দুটো কোণ ওএসি, এই ওএসি আর ওসি এর দুটো কোণ সমান, অর্থাৎ এই দুটো কোণ সমান হয়ে গেল। ওসিএ প্লাস ওএসি, এই দুটো কোণ ওসিএ সমান ওএসি, এই দুটো কোণ সমান হয়ে গেল। ওসিএ সমান ওএসি। কেন না, যেহেতু ওএ এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, এবং দুটো বাহু যেহেতু সমান, বিপরীত কোণগুলো সমান হবে, আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে এটা এখানে দুটো বাহু সমান, মানে এদের বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমি এই কোণটার জায়গায় আবার একটা এই কোণ লিখতে পারি,
অর্থাৎ ওএসি কোণটার জায়গায়, ওএসি কোণটার জায়গায় এইটা আমি লিখছি এওডি সমান আমার ছিল ওসিএ প্লাস ওএসি, এই কোণটা ছিল। এবার দেখো ওসিএ ওএসি কোণটার জায়গায়, ওএসি কোণটার জায়গায় আমি লিখতে পারি, ওএসি কোণটার জায়গায় কি লিখব, ওএসি কোণটার জায়গায় ওসিএ কোণটা আরেকবার লিখব, ওসিএ কোণটা আরেকবার লিখব, হয়েছে। যেহেতু ওএসি সমান ওসিএ, তাহলে ওসিএ লিখলাম। তাহলে কোণ এডি সমান কি হলো না, সমান কোণ এওডি সমান টুয়াইস অফ ওসিএ। দেখো প্রমাণ হয়ে গেছে। ওসিএ কোণের ডবল, ওসিএ কোণের ডবল হচ্ছে এওডি, ওসিএ কোণের ডবল। তাহলে এই ত্রিভুজটার বাইরের এই কোণটার ডবল প্রমাণ হয়ে গেল। এদিকটাও একই ব্যাপার হবে, এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা একটা সমান, এই বাইরের কোণটা এটা যোগফলের সমান, তার মানে এটা ডবলের সমান। তাহলে ওটা আবার না করে একবারে লিখে দেবো, অনুরূপে পাই, অনুরূপে পাই কি পাই না, কোণ বিওডি, কোণ বিওডি সমান কোণ ওসিবি প্লাস কোণ ওসিবি সমান, একবারে করে দিই, কোণ বিওডি সমান কোণ ওসিবি এর ডবল, ওসিবি এর ডবল। তাহলে কোণ ডিওবি ওসি বি কোণের, অর্থাৎ এই কোণটার ডবল হচ্ছে এইটা, এই কোণটার ডবল হচ্ছে এইটা। তাহলে দুটো যোগ করে দিই, কোন দুটো যোগ করছি না, এটা আর এটা। দেখো এওডি প্লাস বিওডি, এওডি প্লাস বিওডি, এওডি প্লাস বিওডি সমান কি হচ্ছে, 2 কমন নিলে ওসিএ প্লাস ওসিবি, 2 কমন নিলে ওসিএ প্লাস ওসিবি, এই দুটো কোণের ডবল। তো এওডি প্লাস বিওডি, এওডি প্লাস বিওডি তার মানে এওবি কোণ, এই দুটো যোগফল মানে হচ্ছে এওবি কোণ সমান ওসিএ, ওসিএ প্লাস ওসিবি তার মানে 2 অফ এসিবি। প্রমাণিত হয়ে গেল। দেখো অর্থাৎ বৃত্তস্থ কোণের ডবল হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এওবি কেন্দ্রস্থ কোণ, সেটা হচ্ছে ডবল হচ্ছে এসিবি, কোণ এসিবি, প্রমাণ হয়ে গেল। হয়েছে। আমি আবারও বলছি, এটা যেহেতু মাধ্যমিক 2026 সালে পড়ে গেছে, তোমাদের জন্য 2027 সালে খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নয় যে পরীক্ষা এটা আলাদাভাবে আসবে, কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে তোমাদের কিছু জ্যামিতি আছে, উপপাদ্য আছে, সেগুলো যার জন্য আজকে আমি এটা তোমাদের পড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার এর উপর আমি কিছু এক্সট্রা জ্যামিতি বা এরও কিছু আরও উপপাদ্য বই আছে, কিন্তু সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। এর উপর কিছু এক্সট্রা জ্যামিতিও আমি করাবো পরপর। ভিডিওগুলো ফলো করে রাখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেমন? তাহলে পরের ভিডিও তোমরা ফলো করো, আমি পরের ভিডিও খুব শীঘ্রই ছাড়ি।